প্রশ্ন ফাঁসকারী লিবাস নিয়ে অনেক কথা হচ্ছে, ট্রল হচ্ছে। জিজ্ঞাসা হচ্ছে প্রশ্ন ফাঁসকারীর ইসলামের শাস্তি কি, এ বিষয়ে মেহেরবানি করে জানাবেন। প্রিয় ভাইরা, প্রথমে দেশীয় শাস্তির কথা বলি। আমাদের দেশীয় শাস্তি হচ্ছে 3 বছর থেকে 10 বছর পর্যন্ত সশ্রম কারাদণ্ড হতে পারে কেউ যদি কোনো প্রশ্ন ফাঁস করে থাকে। এটা 1 নম্বর বিষয়। 2 নম্বর বিষয় হচ্ছে প্রিয় ভাইয়েরা, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান গাশশানা ফালাইসা মিন্না, এর থেকে বড় শাস্তি আর কিচ্ছু নাই। ওই দিন যে উম্মতে মুহাম্মদী পরিচয় না দিতে পারলে আপনার কোনো অবস্থানই নাই। নবী বলছেন যে প্রতারক আমি রসুল বললাম সে আমার উম্মত না, তাহলে ওই দিন সে উম্মতের থেকে বের হয়ে যাবে। প্রিয় ভাইয়েরা, 3 নম্বর বিষয় হচ্ছে প্রিয় ভাইয়েরা, এই ব্যক্তির নিয়ে অনেক সমালোচনা, তার পোশাক নিয়ে সমালোচনা, এই দাড়িওয়ালা, এই টুপিওয়ালা, সে এই কাজ করলো। তার দুর্নীতির থেকে দাড়ি টুপি নিয়ে কারা ট্রল বেশি করতেছে? যাদের অন্তরের মধ্যে ইসলাম, দাড়ি টুপির বিদ্বেষ, তারা দুর্নীতিকে বড় না দেখে দাড়ি টুপিকে বড় দেখতেছে। আমেরিকার 11 যখন আক্রমণ করার পরে আমেরিকানরা বিশাল চাপে ছিল। আমি নিউ ইয়র্কের পাশে একটা মসজিদে বক্তব্য দিতে গেছি, বাইতুল হিকমা মসজিদের খতিব ইন্দোনেশিয়ান আমেরিকান। প্রথম আমেরিকানরা যখন পুরো একটা স্টেডিয়ামের ভিতরে মুসলমানদের এই চাপের বিপক্ষে মুসলমানদের পক্ষ থেকে কি বলা হবে, সেই জায়গায় ওই ইমাম একটা বক্তব্য দিয়েছিলেন। তিনি বলছিলেন, ও আমেরিকানরা শুনে রাখো, $100 অনেক সময় পৃথিবীর বিভিন্ন জায়গায় জাল হয়। তার মানে কে? তার মানে তুমি কি ব্লেম করবে যে $100 তুই খারাপ, এই জন্য তোকে জাল করা হচ্ছে? $100 কোন দোষ নাই, যে জাল করছে তাকে ধরো। ওই টেরোরিস্ট আক্রমণ করেছে, ওটা ইসলাম করতে বলে না। সুতরাং ইসলাম টেরোরিস্ট নয়, এই দাড়ি টুপি টেরোরিস্ট নয়। যেই টেরোরিস্টরা এই দাড়ি টুপি ধারণ করছে তাদেরকে ধরো, মুসলমানদের পক্ষে নয়। ঠিক আমরা ঠিক একই রকম বলতে চাই, এই লোক দাড়ি টুপির ভেগ ধরছে, দাড়ি টুপি সম্মানিত এই জন্য ভেজাল করার চেষ্টা করছে। এটা দাড়ি টুপির দোষ নয়, দাড়ি টুপি ধারণ করে সে ধর্মকে এই জায়গায় ব্যবহার করছে। অতএব লোককে ধরো, দাড়ি টুপিকে ধরার এখানে সুযোগ নাই, ঠিক কিনা? কিন্তু আমরা বড় আবাল, আমাদের একজন হিন্দু ভাইও কিন্তু এই কাজ করছে। ইনি যদি 200 কোটি কামায়, উনি 500 কোটির উপর কামাইছে। কারণ 18 থেকে 20,576 জনকে সাপ্লাই দিয়েছে। এই হিন্দু ভাইয়ের নামটা আমি বললাম না এই মুহূর্তে। আপনি কি তাহলে বলবেন কাটা না, এগুলো সব খারাপ? হিন্দুরা যেহেতু এটা কাটে না, আপনি কি এই কথা বলবেন? অথবা বলবেন হিন্দুরাই খারাপ, আপনি বলবেন? আপনি না, অল ওভার আপনি এটা বলতে পারেন না। আপনি কোনো ধর্মের ধর্মীয় লেবাস পোশাক নিয়ে ব্লেম করতে পারেন না। কিন্তু যারা উনার দুর্নীতিকে ট্রল না করে দাড়ি টুপিকে ট্রল করতেছে, উনাদের ইন্টেনশন খারাপ। উনারা নামাজকে পছন্দ করে না, দাড়িকে পছন্দ করে না, এটাকে সুযোগ হিসেবে নিছে। দাড়ি সারাগুলা যে যার নজির নাই, উনি যে কত কামায়া কোথায় গেল। আপনি দাড়ি টুপি হিনওয়ালাদেরকে তখন যে গালালেন না, তখন যে শার্ট প্যান্টওয়ালাকে আপনি বকলেন না, কোথায় গেলেন আপনি তখন? অতএব মাথা, মগজ, মনন সব পরিষ্কার করেন প্রিয় ভাইয়েরা। আর একটা বিষয়, উপরের একজন ড্রাইভারকে নিয়ে এত কথা হচ্ছে, শেকড় কোথায়? শেকড় খুঁজে বের করতে হবে। ড্রাইভার যদি এই কাজ করে, তাহলে সাপ্লাইয়ের কি অবস্থা? হ্যাঁ, সাপ্লায়ারের কি অবস্থা? আমাদেরকে আবার বুঝাচ্ছে 5টি সেট এইভাবে এইভাবে বের করে তারপরে আমরা দেই। অসম্ভব, আল্লাহ ছাড়া কেউ জানবে না। আরে বলদ, আমরা বুঝি 7 বন্ধু মিলে টিফিনের সময় একটু খেলবে। এখন টিফিনের পরে এক স্যারের কাছে আবার হাতের লেখা দেওয়া লাগবে। খেললে হাতের লেখা হয় না, হাতের লেখা করলে খেললে হয় না। বলছে এক বন্ধু লিখে দে, বাকির আমরা খেলি, তুই লেখ তুই লেখ তুই লেখ। কেউ লিখবে না। শেষে বলছে ভোটকা তুই আসিস, তুই ভোটকা তুই লেখ ভাই, তোর এত খেলা। হ্যাঁ আমি খেলতে পারি না বললে হবে। বলছে ঠিক আছে, লটারি করো, যার নাম উঠবে সেই কিন্তু সকলের খাতা লিখে দিবে, বাকিরা খেলবে। সবাই রাজি। আল্লাহর কি কাম, তুলে দেখ ওই ভোটকার নাম। এখন 6 জন যখন খেলছে, একজন আরেকজনকে দোস্ত আমরা চাইছিলাম ভোটকার নাম উঠুক, কিন্তু ওর নামে উঠলো কেমনে? এখন যে লেখছে সে বলছে বেকুব, না উঠে উপায় আছে, 7টা নামই দিছি ওর, সব নাম ওর দিছে। এখন আপনি সেটের গল্প শোনাচ্ছেন, সকল সেটই যদি ফাঁস হয়, একজনের কাছে যদি সব সেটই থাকে, সমস্যা কোথায়? আমরা বুঝি এইগুলা। এখান থেকে জাতিকে রক্ষা করেন। এই যে মূর্খ জেনারেশনের কথা বললাম, কথা বলতে পারে না, যেই পথ সে অনুযায়ী তার অ্যাক্টিভিটিস নাই, তার আচরণ কেমন জানি, এইগুলো সব এই 2 নম্বর এই সকল মেধাহীন মানুষ এই জায়গায় আসার কারণে দেশের এই অবস্থা হয়েছে, ঠিক না? এক
ড্রাইভার ধরলে হবে না, যতগুলো এরকম আছে তাদেরকে ব্রাশ ফায়ার করে এই জাতির সত্তাকে নষ্ট করার অপরাধে তাদেরকে মৃত্যুদণ্ড করে আলাদা আইন করে তাদেরকে দেশ থেকে বিদায় করতে হবে। আমাদের শেষ করে দিছে আমাদের সম্পদকে। বিসিএস ক্যাডাররা লজ্জা পায়। একজনকে জিজ্ঞাসা করছে বিসিএস ক্যাডারকে, ভাই আপনি কততম? বলছে ভাই আমি আবেদ আলীকে চিনি না। আরে আপনাকে জিজ্ঞাসা করছে আপনি কততম, আপনি আবেদ আলী চিনি না? এই বিসিএস ক্যাডার এখন লজ্জা পাচ্ছে, আপনি জানেন না? সকলে তো এরকম করে হয় নাই, কিন্তু এটা আমাদের জাতির জন্য বিরাট বড় একটা অপরাধ। সুতরাং আরেকটা জিনিস হচ্ছে, আমাদের অনেকের ধারণা যত হারাম কামাইছি আল্লাহর রাস্তায় দিয়ে আমি এত সোজা না। অন্যের মুরগি ধরে নিয়ে আসে আপনি বিসমিল্লাহ আল্লাহু আকবার কেবলামুখী হয়ে বেলাল ভাইকে দিয়ে হাফেজ সাহেবকে তো জবাই করেন, জায়েজ হবে? আপনি হারাম কামাই কিভাবে আপনি হালাল রাস্তায় দিয়ে আপনি মনে করেন জায়েজ? ওর ডবল অপরাধ, ওর ডবল অপরাধ। তুমি হারাম উপার্জন করছো আবার আল্লাহকে ধোকা দিছো, ওর ডবল মায়ের। উঠতে মার বসতে মার। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। বাধ্য হয়ে ঘুষ দিয়ে চাকরি নিলে বেতন হালাল হবে কিনা? বিভিন্ন কাজ তড়িৎ করে নিতে, যেমন ডাক্তারের সিরিয়াল, ব্যাংকের বিল পাস, দ্রুত জামিন, কাগজ, গাড়ির লাইসেন্স কিছু টাকা দিয়ে করা হয়, এটা কি হারাম হবে? ভালো করে বুঝেন প্রিয় ভাইরা, ঘুষের দুইটা লেভেল, রাশি ওয়াল মুরতাশি কিলাহুমা ফিন্নার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ঘুষ দাতা গ্রহীতা জাহান্নামে যাবে, এটাতে কোনো সন্দেহ নাই। কিন্তু ঘুষের একটা স্তর আছে যেটা জুলুম। আপনার মেধার সব, আপনার যা যা কোয়ালিফিকেশন চাইছে সব মিলে গেছে, আপনি সব পেয়ে গেছেন, কিন্তু একজন সেই চাকরিটা আপনার খেয়ে ফেলতে চাচ্ছে, তখন আপনি জুলুমের শিকার। সেখানে যদি আপনি উস্কোস দিয়ে চাকরি নেন আপনি জুলুমের শিকার। ইন জেনারেলি ফতোয়া হচ্ছে এটা জায়েজ হতে পারে আপনার জন্য, কিন্তু আকরাবুলিত তাকওয়া, আল্লাহ রিজিক ওটাই আমার জন্য একমাত্র না। আপনি ওখান থেকে পরহেজ থাকলে আপনি বেশি ভালো মুমিন, কিন্তু কেউ যদি নিয়ে ফেলে কিন্তু কোয়ালিফিকেশানে আপনি নাই, আপনার যে মার্ক চাইছে সেই মার্কে আপনি নাই, খাতা যেটা দেখতে চাইছে সেখানে আপনি নাই, আপনি দুর্নীতি করে আপনি চলে গেছেন, অথবা দুর্নীতির একটা লেভেলে প্রশ্নপত্র ফাঁস, বুঝতেছি খাতা তো দেখে টিচার, প্রশ্ন তো করে টিচার, কিন্তু জমা দেয় যে কম্পিউটারিস্টের কাছে। কম্পিউটারিস্টকে আপনি ম্যানেজ করে বলছেন ভাই খাতা দেখছে তাই কি, মার্ক 40 পাই, তোলার সময় তুই 60 তুলবি, ঠেকাবে কে? দুর্নীতির অনেক লেভেল আছে প্রিয় ভাইয়েরা। আপনি এরকম মায়ের প্যাঁচ দিয়ে আপনি যে চাকরি নেন এটা হারাম, আপনার জন্য সম্পূর্ণ হারাম, এখানে আপনি করতে পারবেন না। আগেরটা হলো জুলুম। আর 2 নম্বর, এই ব্যাংক, বিমা, অমুক তুমুক, সিরিয়াল, গাড়ির কাগজ, এইগুলাতে আমরা কিন্তু আল্লাহর কাছে জবাব দিতে হবে। আপনি একটু ধৈর্য ধরলেই, লাইনে থাকলেই আপনার এটা হয়ে যায়, কিন্তু যাই আপনার অধৈর্য। একজন বলছে একটু আগে কাজ করে নিন, হয় আমার বহুত কাজ আছে, ঝামেলা আছে, দিয়ে দিলেন 1000, দিয়ে মনে করতেছেন উপায় নাই, কিছুর উপায় নাই, আপনি নিজে এখানে ঘুষ দিতে প্রলুব্ধ করলেন। অতএব এটার জন্য আল্লাহর কাছে আপনাকে কিন্তু হিসাব দিতে হবে, আপনি নিজে তখন আর রাশির দপ্তরে চলে যাবেন। অতএব এইগুলা সিরিয়াল লাগানো, অমুক তুমুক, এগুলো 2 নম্বরে, এইগুলা আমাদেরকে কখনো এই কাজের সাথে সম্পৃক্ত হওয়া যাবে না। আল্লাহ আমাদেরকে ঘুষ দেওয়া নেওয়া এগুলো সব কিছুর থেকে আল্লাহ বেঁচে থাকা তৌফিক দান করেন। একজন বলেছেন, হুজুর আমার দুশ্চিন্তা কোনোভাবেই দূর হয় না, 1000 ধরনের আমল করার পরেও আমার হৃদয়ের অশান্তি আর পেরেশানিতে আমি কুড়ে কুড়ে মরে যাচ্ছি, মেহেরবানি করে কোরআন সুন্নাহর আলোকে কোনো আমল থাকলে আমাকে জানাবেন। প্রিয় ভাইয়েরা, আমি একটা হাদিস পড়েছিলাম, ওই হাদিসের আলোকে আপনাদের কাছে সহজ একটা বিষয় বলি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস, আবু দাউদের মধ্যে আসছে। হযরত আবু সাঈদ খুদরি বলতেছেন যে আমি আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মসজিদে আসলাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে দেখলেন আবু উমামা আনসারী রাদিয়াল্লাহু তাআলা মসজিদের মধ্যে কপাল ধরে দুশ্চিন্তা করতে বসে আছে। নবীজি বললেন, আবু উমামা তোমার কি হয়েছে? বলে, ইয়া রাসূলুল্লাহ আমার পেরেশানি আর দুশ্চিন্তা দূর হচ্ছে না, ঋণের বোঝা আমাকে কুড়ে কুড়ে খেয়ে ফেলতেছে। নবীজি বললেন, আমি তোমাকে এমন কতকগুলো বাক্য কি শিখিয়ে দিব যেইটা তুমি পড়লে, আমল করলে, আল্লাহর কাছে চাইলে আল্লাহ তোমার দুশ্চিন্তা দূর করে দিবেন। সাহাবী তো খুশিতে আপ্লুত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলল, আমার সাথে শিখে নাও, এই দোয়া পড়ো, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাযানি ওয়া আউযু বিকা মিনাল আজজি ওয়াল কাসলি ওয়া আউযু বিকা মিনাল জুবনি ওয়াল বুখলি ওয়া আউযু বিকা মিন গলাবাতিদ দাইন ওয়া কাহরির রিজাল। হযরত আবু উমামা বলছেন, আমি নবীর কাছ থেকে এটা শিখে নিয়ে আমল করতে শুরু করলাম, আল্লাহ সাক্ষ্য রব্বুল আলামিন আমার যাবতীয় দুশ্চিন্তা দূর করে দিছে।
আমি তো আপনাকে নতুন কিছু শিখাতে পারবো না ভাই। আপনি নবীর দেওয়া এই দোয়া আমল করেন প্রত্যেক 2 সিজদার মধ্যে, নফল নামাজে, এরপরে নামাজের পরে আল্লাহর কাছে এইটা বেশি বেশি করে আমল করেন। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাজানি ওয়া আউযু বিকা মিনাল আজজি ওয়াল কাসলি ওয়া আউযু বিকা মিনাল জুবনি ওয়াল বুখলি ওয়া আউযু বিকা মিন গলাবাতিদ দাইনি ওয়া কাহরির রিজাল। এই আমলটা করেন, অর্থ বোঝেন। আল্লাহ, আমি আপনার কাছে চিন্তা থেকে, পেরেশানি থেকে পানা চাই। আমি আপনার কাছে কৃপণতা থেকে, বখালত থেকে পানা চাই। আল্লাহ, আপনার কাছে আমি আমার অন্তরের যে মানে ভীরুতা, সাহস নাই, অন্তর চাঙ্গা হয় না, এটার থেকে পানা চাই। আল্লাহ, আমি ঋণের বোঝা থেকে, আর কোনো মানুষ আমার উপর চেপে বসবে, কাহারির রিজাল আমাকে এমনভাবে ধরছে, আমার ডানে বামে নড়ার, এই মানুষের চেপে বসা থেকে আল্লাহ আপনার কাছে পানা চাই। রবের কাছে এই দোয়া করলে ইনশাআল্লাহ আল্লাহ আপনাকে দুশ্চিন্তা মুক্ত করে দিবেন। আর ঋণের ক্ষেত্রে পরামর্শ, খবরদার লোভে পড়ে সুদের ঋণ নেবেন না। সুদের ঋণে পড়ছেন, আল্লাহর হুকুমের বরখেলাপ করে, আর আল্লাহর কাছে ঋণ মুক্তির দোয়া চান, এটা একটা বেকুবের প্রার্থনা। অতএব এই ঋণ থেকে বের হন, আল্লাহ আপনাকে ব্যবস্থা করে দেবে ইনশাআল্লাহ।